আজকে আমি করব পেঁপে মাখা। সেজন্য পেঁপে আনতে ছাদে চলে গিয়েছিলাম। ছোট দেখে একটা পেঁপে নিব। গাছটা আমার থেকেও বড় ছিল, সেজন্য আমি আসলে পারতে পারছিলাম না। আর ওয়েদারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটা ওয়েদার ছিল। পেঁপেটা একটু হলে আসলে ছাদের নিচে চলে যেত, কিন্তু পেয়ে গিয়েছি আমি পেঁপে। এই যে পেঁপেটা অনেক ছোট, আর অনেক কষ পড়ছিল পেঁপেটা থেকে। এই যে আমাদের পেঁপে গাছের অবস্থা খুবই বেহাল দশাটার। শীতকালে আসলে যত্ন নেওয়া হয় না, আমিও টাইম পাই না। এরপর পেঁপেটাকে ভালোভাবে কেটে নিয়েছিলাম। আসলে আমি পুরোটা কাটতে পারিনি, সেজন্য মামি আমাকে হেল্প করেছিল, পুরোটা কেটে দিয়েছিল। আসলে পেঁপেটা অনেক ছোট ছিল, তো অনেক বেশি শক্ত ছিল। তো আমি পিস করে নিলাম ছোট ছোট। এরপর আমি 3টা কাঁচামরিচ পুড়িয়ে নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়েছি, তারপর হচ্ছে যে পাকা তেঁতুল নিয়েছি 3টা। এরপর আমি সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমি একটু জল অ্যাড করেছিলাম, কারণ সবগুলো অনেক বেশি আসলে শক্ত ছিল, তো মাখাতে পারতেছিলাম না। এরপর আমি হচ্ছে এখানে পেঁপেগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিছি। আসলে অনেক দিন ধরে ভাবছিলাম যে পেঁপে মাখা খাবো, কিন্তু ভেবেছিলাম যে পেঁপেগুলো আরও বড় হবে, কিন্তু অযত্নের ফলে না পেঁপে গাছটার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, আর বড় হচ্ছে না ফলগুলো। মাখিয়ে নিয়েছিলাম। এরপর আমি ছাদে চলে গিয়েছিলাম আবারও লেবু পাতা আনতে। আসলে লেবু পাতা ছাড়া আমার ভর্তা অসম্পূর্ণ মনে হয়, সেজন্য লেবু পাতা দিয়ে নিয়েছিলাম। ভর্তাটা আসলে অনেক মজা হয়েছিল। দেখতে কেমন লাগছে আসলে আমি ঠিক জানি না, বাট খেতে অনেক মজা হয়েছিল। এই যে আমার পেঁপে গাছ আর পেঁপে ভর্তা।